দেখেন, ওয়াজিয়া রাব্বুকা ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে সেদিন কি বলবে জানেন? ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন বলবে হুজুর যা কিছু সব হাসা। কি বলবে বলেন? আল্লাহ কয় ওয়া আন্না লাহু যিকরা, এখন আর কই লাভ কি? হুজুর যেন আল্লাহ বাংলা কয়। বিশ্বাস করেন কোরআন শরীফ আমি যখন পড়ি আমার কাছে লাগে আল্লাহ বাংলা কথা কয়। কি ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ বলবে হো যা বলেছে সব তো সত্য বলেছে, যা কইছে সব তো সত্য। আল্লাহকে এখন বুঝছে আল্লাহ কি ওয়া আন্না লাহু যিকরা। এবার কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বলবে হায় যদি এই জীবনের জন্য কিছু করতাম। এটা কে কে বলবে? পৃথিবীর সমস্ত বেঈমান, পৃথিবীর সমস্ত খুনি বলবে। বলে পৃথিবীর সমস্ত বেঈমান কি বলবে বলেন? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন বুঝবে এটাই আমার আসল জীবন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। রব বলেন তোরা শাস্তি দিয়েছিস, আবার আমাদেরকে তোদের যোগ্যতা দিয়ে তোদেরকে শাস্তি দিব আমি আমার যোগ্যতা দিয়ে। বাহ বাহ, সুবহানাল্লাহ বলে না? তোরা শাস্তি দিয়েছিস তোদের যোগ্যতা দিয়ে, আমি তোদেরকে পিটাবো আমার যোগ্যতা দিয়ে। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আমার আযাবের মতো কোনো আযাব আর কেউ দিতে পারবে না, আমার বাঁধার মতো কেউ আর বাঁধতে পারবে না। আল্লাহ এভাবে বাইধে রাখে 24 ঘন্টা, এভাবে এভাবে বাইধে রাখছে, এভাবে এভাবে 24 ঘন্টা বাইধে রাখছে। দেখছি পায়ের উপরে হাজার হাজার মশা, লেকিন মারার মতো তো হাত নাই। কি ভাই আয়নাঘর আমার দিয়ে দোয়া করতে নিছে, আয়নাঘর আমার নিচে কি লেখা দোয়া করতে উদ্বোধন করতে নিছে, আমার নিচে উদ্বোধন লেখা, আমার দিয়ে উদ্বোধন করছে। কি করছে? উদ্বোধন করছে। ওই জালেমরা এখন কোথায়? আলহামদুলিল্লাহ আমরা আছি। এজন্য তোমরা কি করবা? টঙ্গীতে 4 জন হত্যা করে আমাদেরকে শেষ করে দিবা? না 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 না, হত্যা করে জুলুম করে শেষ করা যায় না। জুলুম করে জালেমে শুধু শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইয়াউমালা কি বলেন? এবার বলে ইয়া এতক্ষণ ধমকায় 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 রথ ফেলে দিছে, এবার সান্ত্বনা দেয় আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হয় হে ওই দিনগুলো যারা না আমার হুকুমগুলো মেনে মেনে দুনিয়াতে মুতমাইন ছিলে, আমার হুকুমগুলোর উপরে জীবনে ইতমিনান ছিলে। সুবহানাল্লাহ, আমার হুকুমের উপরে জীবন কি ছিলে? মুতমাইন ছিলে। আমার হুকুমগুলো দিয়ে জীবনকে নিশ্চিত করেছ, আমার হুকুম দিয়ে জীবনকে ধন্য করেছ। সুবহানাল্লাহ বলেন না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা ইরজিই ইলা রাব্বিকা, যে রবকে ভালোবেসে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 352 বার করে রব্বি বলেছ। সুবহানাল্লাহ, কতবার? 352 বার রবকে রব বলেছি। এবার আল্লাহ তাআলা বলেন উদখুল ইরজিই ইলা রাব্বিকা, যাকে রব বলেছ 352 বার করে, আসো 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 রবের কাছে ফিরে আসো। আচ্ছা এই এলানটা হলে কেমন হবে? সুবহানাল্লাহ বলেন।
আর কি বলবে? রাদিয়াতাম মারদিয়া, দুনিয়াতে ছিলে আমার হুকুমগুলো দিয়ে রাদিয়া, এখন আমি করে দিব জান্নাত দিয়ে মারদিয়া। উফ, রাদিয়া সাবজেক্ট, মারদিয়া অবজেক্ট, ইসম ফাইল ইসম মাফউল। তরজমা কি? তুমি ছিলে রাদিয়া, আমি করে দিব মারদিয়া। এবার বলে যাদের সাথে মিলেমিশে, যাদের সাথে মিলে আমার দিন করেছ, যাদের সাথে মিলে আমার দিন এসব কাজ করেছ, যাদের তরিকায় তুমি ছিলে, সুবহানাল্লাহ বলেন। তোমার দিলে সাহাবাদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না, সুবহানাল্লাহ বলেন। তোমার ব্যাপারে, তোমার দিলে তাবেঈদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না, তোমার ব্যাপারে, তোমার দিলে তাবেঈদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না। যাদের উপরে চলছো, যাদের সাথে চলছো, আমার বান্দাদের সাথে মিলে যাও। সিদ্দিক আকবরের কাছে চলে যাও, হযরত ফারুক আযমের সাথে মিশে যাও, হযরত ওসমানের সাথে মিশে যাও, হযরত আলীর সাথে মিশে যাও, সাহাবাদের সাথে মিশে যাও, তাবেঈদের সাথে মিশে যাও, তাবেঈদের সাথে মিশে যাও, আউলিয়ায়ে মুকাররাবিনদের সাথে মিশে যাও, ইমাম আযম আবু হানিফার সাথে মিশে যাও, ইমাম বুখারীর সাথে মিশে যাও। যাও যাও যাও, কাসেম নানুতুবির সাথে চলে যাও। ইস, মজাটা কেমন হবে? উদখুলি ফি ইবাদি, যাও যাও যাও, ওই যে মাদানি দেখা যায়, মাদানির পিছনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। যাও যাও যাও, ওই যে বড় হুজুর রহমাতুল্লাহ দেখা যায়, মুফাসসির সাহেব রহমাতুল্লাহ দেখা যায়, তার পিছনে গিয়ে দাঁড়াও। কোন ভাষা দিয়ে বলবেন? উদখুলি ফি ইবাদি, যাও হাকিমুল উম্মতের পিছনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। যাও ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহর পিছনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ বলে না? যাও মুফতি সাহেব রহমাতুল্লাহর পিছনে গিয়ে দাঁড়াও। আরে সুবহানাল্লাহ বলেন। বলেন কেন? কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। বলেন নাজিল করেছি আমি, হেফাজত করব কি? 2024 সাল, এটা যেন আমাদের জন্য বড় সুখের বছর। সুবহানাল্লাহ বলেন। সুবহান। এটা শুধু উইকেট পড়ার বছর। বলেন 2024 সাল শুধু কি পড়ে? বলেন উইকেট পড়ে। বাংলাদেশ থেকে খুনি হাসিনার উইকেট পড়ছে কোন সালে? 2024 সালে। সারা পৃথিবীর সবচেয়ে বড় খুনি, 1 লক্ষ ফেরাউন যা করে নাই তার চেয়ে বেশি করেছে সিরিয়ার বাশার আল আসাদ। 1 লক্ষ ফেরাউন যা করে নাই, 5 লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে। 1,20,00,000 মুসলমানকে দেশ ছাড়া করেছে, তাদের বাড়িঘরগুলোকে ভেঙে দিয়ে তাদেরকে পাহাড়ে পর্বতে মরুবিয়াবানে পাঠিয়ে দিয়েছে। 1,20,00,000 মানুষকে দেশ ছাড়া করেছে। শেষ পর্যন্ত তিনি দেশ ছাড়া। উইকেট দ্বিতীয়টা পড়ছে, ইনশাআল্লাহ 3 নম্বর উইকেট পড়বে নেতানিয়াহু। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বারাহুল্লাহ, আল্লাহর কিছু বান্দা আছে আল্লাহর কসম করে কিছু কইয়া দিলে আল্লাহ লাজ রাখে। সবাই মুরব্বিরাও কইয়া দেন ইনশাআল্লাহ তৃতীয় উইকেট পড়বে নেতানিয়াহু। দেখতে দেখতে দেখবেন তিনি আর নাই। আমি বলি তিনটা অপশন আছে এখানে। There is no any fourth option. 4 নম্বর কোন অপশন নাই। ইনশাআল্লাহ নেতানিয়াহু হয় আত্মহত্যা করবে হিটলারের মতো, অথবা নিহত হবে, অথবা দেশ ছাড়বে। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা কয় নম্বর অপশন? কয় নম্বর উইকেট? ইনশাআল্লাহ 4 নম্বর উইকেট হলো মিস্টার মোদি। যেহেতু আলান তাজিদ আলি সুন্নাতিল্লাহ তাবদীলা, আলান তাজিদ আলি সুন্নাতিল্লাহ তাহবিলা। আর এরপরে আমাদের এখানেও তাজিদের উইকেট পড়ে গেছে। কি হয়? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। আমার পঠিত আয়াতে কারিমা ছিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد। আল্লাহ তাআলা বলেন দেখো দেখো আদ জাতির দিকে তাকাও, দেখো দেখো ইরম জাতির দিকে তাকাও, দেখো দেখো সামুদ জাতির দিকে তাকাও, দেখো দেখো ফেরাউনের দিকে তাকাও। এদের মতো কোনো শক্তিধর পৃথিবীতে আমি কাউকে বানাই নাই। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো শক্তিধর পৃথিবীতে আমি কাউকে বানাই নাই। যদি বানানেওয়ালা বলে এদের থেকে শক্তিধর পৃথিবীতে কাউকে বানাই নাই, তাহলে এখানে আর ডাউট কিসের?
কে বলছে এদের চেয়ে শক্তিশালী কাউকে বানায় নাই? যেমন ধরেন আমি দোষ দিই 10টা জামা বানাইছি, এ বলতেছে আমার জামাটা হুজুরে বানাইছে জীবনের সেরা, আর আমারটা সেরা, আর ধরো আমারটা সেরা। কিন্তু আমি যদি বলি ওরটা সেরা, এবার এবার আর কি? আল্লাহ তাআলা বলেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, আদ আর সামুদ জাতির মতো শক্তিধর পৃথিবীতে আমি কাউকে বানাইনি। আল্লাহ বলেন এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আমি কাউকে আর বানাইনি। এরা এত শক্তিধর ছিল, এদের শক্তির বর্ণনা দেওয়া আমার এখন সুযোগ নেই। এরা এতটা শক্তিধর ছিল। আনতুম আশাদ্দু খালকান মিনাস সামাউ বানাহা, রব বলেন তোরা বেশি শক্তিধর না আমি বেশি শক্তিধর? তোরা বেশি শক্তিধর না জমিন আসমানের বানানেওয়ালা বেশি শক্তিধর? আল্লাহ বলেন জমিন বেশি শক্তিশালী না জমিনের বানানেওয়ালা বেশি শক্তিশালী? রব বলেন তোদের মতো শক্তিধর আমি আর পৃথিবীতে কাউকে বানাই নাই। লেকিন তোরা যখন ফাসাদ সৃষ্টি করেছিস, তোরা যখন তগও করেছিস, তোরা যখন আমার সীমা লঙ্ঘন করেছিস, তখন না ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তোদের পিঠে আমি আযাবের কোড়া লাগায়া দিছি। তাহলে এটা আল্লাহর আদত। সুবহানাল্লাহ বলে না? আল্লাহর কি? পৃথিবীর সমস্ত সীমা লঙ্ঘনকারীদের পিঠে আল্লাহ আযাব লাগাবে, এটা আল্লাহর আদত। আল্লাহ বুঝে আসছে? তাহলে 16 বছরে যারা নির্যাতন স্টিমুলার চালিয়েছো, ফাআকতারু ফিহাল ফাসাদ, কি পরিমাণ ফাসাদ তোমরা করেছো, কি পরিমাণ তাগুত, কি পরিমাণ তাগাও সীমা লঙ্ঘন তোমরা করেছো। শেষ তক রব্বে কারীম 5 তারিখে কিটা উপহার দিল? কি ভাই আজীব না? বলেন 5 তারিখ, আবার বলেন এটা 5 তারিখ। কোন 5 তারিখ? এটা হলো 13ই মে 5 তারিখ 2013 সালের 5ই মে। বলেন 5ই মে, 5ই আগস্ট, 5ই মে, 5ই আগস্ট। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় আলহামদুলিল্লাহ, আমরা কর না আলহামদুলিল্লাহ। ফাকুতি আযাবুল কওমিল লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কি কয়? আল্লাহ কয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কি বলে? ফাকুতি আযাবুল কওমিল লাযীনা যালামু, জালিমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরামের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে, হয়েছে না? হয়েছে না? এই বেটা 41 মামলা, দাঁড়ান না যেখানে চিনুক, মামলা 41টা। এই কয়টা মামলা বলেন? গিনিস বুকে তো নাম উঠার দরকার। মামলা কয়টা? ওই হাজিরের তারিখ হলে ডায়েরি সবসময় হাতের আসায় চাই না, ডায়েরি কিছু লাগছে, কারণ কালকে সকালে তো হাজিরা হইতে পারে, আবার দুপুরও তো হাজিরা হইতে পারে। 41টা মামলা 1 মাসে হাজিরা দিলে কয়বার দাম লাগবে? কি ভাই? فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب, এদের উপরে রব আযাবের চাবুক মেরে দিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। পৃথিবীর সব দেশেরা বাড়ি বানাবার চেষ্টা করেছে, আমেরিকাও বাড়ি, কানাডাও বাড়ি, অস্ট্রেলিয়াও বাড়ি, সুইজারল্যান্ডও বাড়ি, দুবাইও বাড়ি, মালয়েশিয়াও বাড়ি, ব্যাংককও বাড়ি, লেকিন শেষ পর্যন্ত কোথাও আর জায়গা হইল না। এমন এক দেশে জায়গা হইলো যে দেশে সকালবেলা গরুর পেশাব ছাড়া তাদের নাস্তা হয় না। আশ্চর্য কথা, এত বাড়ি কেন বানাইছে? জান তো ভাগা লাগবে, জান তো কি লাগবে বলেন? জান তো আল্লাহর আদত, জুলুম করে কেউ টিকে না, ভাগা লাগবে, ভাগা লাগবে। এটা তারা কি করতো? এই জন্য বাড়ি বানাচ্ছে কোন দেশে? কোন দেশে? আরে সারা দুনিয়া যেখানে যেখানে পাচ্ছে। লেকিন শেষ পর্যন্ত ভাগার সময় দেখেছে হ্যাঁ কোনো দেশে আর নেয় না, সব দেশে কর নেই খাएंगे। সব দেশে কি বলে বলেন না? এই জন্য ইনারাও এই যারা কালকে 17 তারিখে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, ইনারা যদি এখন ইসরায়েলকে বলে আমাদেরকে এখন আশ্রয় দাও, আমাদেরকে গ্রেপ্তার করবে, ইসরায়েল বলবে না না আমরা ব্যবহৃত টিস্যু আবার পকেটে লই না। কি বলবে বলেন? ব্যবহৃত টিস্যু কেউ পকেটে লয়? হ্যাঁ,
বলেন এরা ব্যবহৃত টিস্যু, বলেন এটা কি টিস্যু বলেন? তাইলে এই হাসিনারা কি ছিল? ব্যবহৃত টিস্যু ছিল। কিন্তু ভারত বেকুব যে, তাহলে ব্যবহৃত টিস্যু আবার বকড়ে লেছে বেকুব। কি ভাই মাথার গরুর গোবর তো কি কি গোবর, গোবর মাথার কি? অগ চোখে গোবর, অগ মুখে গোবর, অগ পেটে গোবর। হুজুর সরাসরি হযরত মাওলানা মুফতি সাঈদ পালন করলাম তো বলছেন, হুজুর বলেন যে আমি এক দোকানদারের কাছ থেকে পান খেতাম। আমাদের সাথীরা আছেন, দোস্ত থাকতে পারেন যারা আমাদের সাথে দাওরা করছেন। তো হযরত মুফতি সাঈদ পালন করি বলেন আমি এক দোকানদারের কাছ থেকে পান খাইতাম। হিন্দু দোকানদার, হিন্দু ছাড়া তো কেউ নাই, হিন্দু দোকানদারের কাছ থেকে পান খাইতাম। একদিন পান খাইতে গেছি ভোরবেলা গিয়ে দেখি যে ওই বেটা একটা ঘটি বাইর করছে, ঘটির মধ্যে গোবর আর পেশাব সুন্দর করে শরবত বানায় রাখছে। আর ওই বেটা সুন্দর করে এখান থেকে এভাবে হাত দিয়ে সুন্দর করে উঠাইয়া এভাবে পানের মধ্যে সুপারির মধ্যে কি দিছে বলেন? এদের পাউরুটির মধ্যে গরুর গোবর আর পেশাব। এখন তো ওখানে দিল্লি বসে বসে পাউরুটি খায়, কি খায়? গরুর গোশত আর চোখে জুটত না, গরুর পেশাব আর গোবর ছাড়া। এজন্য এখন আমাদের এরা এতদিন তো ইসরায়েল ছিল সাথে, এখন তো কানাডাটা ভিসা দেন না, নেই খায়নি তো যাইবো কই শেষ পর্যন্ত? কোন দিল্লি কোথায় যাইবো বলেন? দিল্লি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আযাবের কোড়া আল্লাহ তাআলা লাগাবে বেঈমানের উপরে আযাব। আজীব বিষয়, ইমাম কুতুবী রাহমাতুল্লাহ লিখছেন বেঈমানের উপরে আল্লাহ আযাব লাগাবে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে, লেকিন মুমিনের উপরে আল্লাহ আযাব লাগাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ বেঈমানকে আল্লাহ দুনিয়াতে সাজা দেন না, বেশি দেন না। কিল্লিগা বেঈমানের জন্য যে পরিমাণ সাজা বরাদ্দ আছে এই পরিমাণ সাজা লোড দুনিয়া মানত না। কি বলছি? দুনিয়া কি? আচ্ছা বাশার আল আসাদ 5 লক্ষ হত্যা করছে, 1 লক্ষ একজন হত্যার জন্য যদি একবার হত্যা করে তো কয়বার হত্যা করতে পারে? তো দুনিয়া কয়বার হত্যা করা যাবে? একবার। এই জন্য তারা একবার হত্যা করে লাগবে, রাশিয়া পাঠাবে আমগো দেশে তাই নেই কয়বার কত হত্যা করছে? আমাদের দেশে তিনি কতবার হত্যা করছে? কতটা? তো হত্যার যদি পুরস্কার পায় তো কয়বার হত্যা হবে? অগণিত। তো কয়বার হত্যা করা যাবে এখানে? আর ওখানে যদি লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, ওখানে তো কি লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, ওখানে তো মরবেও না বাঁচবেও না। তো একবার মার, আবার মার, আবার মার, আবার মার, আবার মার, আবার মার, আবার মার। আর দুনিয়ার বেলা ছাড় দে। দুনিয়ার বেলা কি দিয়ে এত হত্যা কেমনি করবো লেগেই পারে, কিন্তু মাঝে মাঝে আবার কয় শর্ট করে বাংলাদেশে আবরু শর্ট করে জি না, ইতিহাস এটা বলে না, এটা আল্লাহর আদতের খেলাফ। যারা একবার ভাগায়া দেয় তারা দেশে আনে না। কি ছট করে এসে পড়বে। আল্লাহ আমি জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছি, আল্লাহ আমি জীবনে সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আমনে বোঝেন যেদিন গ্রেপ্তার হয়েছে। আপনাকে একজন আসিল না? ওরে মা গো, যেই সুন্দর নাম, যেই সুন্দর নাম, এটার নাম মুখে নিতে শরম লাগে। নাম মুখে নিতে কি লাগে বলেন? শরম লাগে। তো শেষ পর্যন্ত রব্বুল আলামিন বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। একজনে কাঁদে সে কেমন ছিল? কাঁদে যেদিনে কেউ উঠে কাঁদে। আমি কাঁদা কি দেখছেন? সামনে আরো অপেক্ষা করতেছে। কি ভাই নুরুরে জিগায়, নুরু ভাত নিবি? নুরু তো মাত্র শুরু। কি ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। এবার রব বলেন কেমনে দিব জানিস? কেমনে দিব? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমি না পাহারা চৌকিতে বসে বসে দেখছি। মিরসাদ অর্থ কি? পাহারা চৌকি। মিরসাদ অর্থ কি?
পাহারা চৌকি কি উপরে হয় না নিচে হয়? উপরে দেয় কি লিগা? দূর থেকে দেখা যায়, উপরে দিলে দূরে দেখা যায়। তো আমাদের রবের পাহারা চৌকি আরশে আজিম। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তোমরা যে কি করো আমি সব রব নিজে দেখি। আয়াহসাবু আল্লাম ইয়াকদিরা আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, সে কি মনে করেছে তোমার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই? নেতানিয়াহু, তুমি কি মনে করেছো তোমার উপরে পৃথিবীতে আর ক্ষমতাধর কেউ নাই? বাশার আল আসাদ, সেও তো মনে করেছিল তার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই। আমাদের ভাগলপুরিনী, তিনিও মনে করেছেন তার উপরে ক্ষমতাধর আর কেউ নাই। মনে করছে না? করছে না? যেদিন সকালবেলা, খেয়াল করেন 11টার সময় কি কয় জানেন? কি কয়? يقول أهلكت مالا لبدا يقول أهلكت مالا لبدا, সে কি বলে? হ্যাঁ, তোদের জন্য অনেক মাল খরচ করছি। আল্লাহ কোরআন যা কথা, কি এতদিন কি মনে করছিল বলেন? তার উপরে ক্ষমতা ধরার কি? এবার সকালবেলা কি কর? তোমাদের উপরে আমি কি করছি? আমি তোমাদের উপর অনেক মাল খরচ করেছি। এই পুলিশ তো কথা শুনে, তোরা কথা শুনিস না, তোদের জন্য তো আমি অনেক মাল খরচ করছি। আরে কেমনে আল্লাহ কেমনে কি ভাই দেখেন, ওয়াজিয়া রাব্বুকা ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, যেদিন জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে সেদিন কি বলবে জানেন? ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন বলবে হুজুর যা কইছে সব হাসা। কি বলবে বলেন? আল্লাহ কয় ওয়া আন্না লাহু যিকরা, এখন আর কই লাভ কি? হুজুর যেন আল্লাহ বাংলা কয়। বিশ্বাস করেন কোরআন শরীফ আমি যখন পড়ি আমার কাছে লাগে আল্লাহ বাংলা কথা কয়। কি ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষ বলবে হো যা বলেছে সব তো সত্য বলেছে, যা কইছে সব তো সত্য। আল্লাহকে এখন বুঝছে আল্লাহ কি? ওয়া আন্না লাহু যিকরা, এবার কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বলবে হায় যদি এই জীবনের জন্য কিছু করতাম। এটা কে কে বলবে? পৃথিবীর সমস্ত বেঈমান, পৃথিবীর সমস্ত খুনি বলবে। বলে পৃথিবীর সমস্ত বেঈমান কি বলবে বলেন? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন বুঝবে এটাই আমার আসল জীবন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। ওই যে মাওলানা ওবায়দুল্লাহ কয় মাস জেলে ছিল? কয় মাস? 11 মাসে হাফেজ হয়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইস, ওবায়দুল্লাহ হাসানের ময়দানে গিয়ে কেবল আল্লাহ হাসান মাফ করে দেন, সে আমার যে উপকারটা করছে। কি হাফেজ বানাই দিছে? হাফেজ বানাই দিছে হুজুর। আমি যে এখন আয়াতগুলো পড়তেছি না, আমি সব মুখস্থ করছি জেলখানায় বসে, এবং তাফসীরও পড়ছি জেলখানায় বসে। এই তাফসীরগুলো বুঝছো আপনার কাছে সময় না দেখে আমি ডাকতে পারতেছিলাম, মনে বদলে আসেন এখানে। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। কি কামটা না করলো, কি কামটা না করলো, তারা হাফেজ বানাই দিছে। এই জালেমের রইল কি, মাজলুমের থাকলো কি? जालिम का कुछ रहता नहीं, मजलूम का कुछ जाता नहीं। जालिमेर किछु থাকে না, মাজলুমের কিছু যায় না। কি মাজলুম ওবায়দুল্লাহর কি কি গেছে? কিছু যায় না। সুবহানাল্লাহ। কত আইছে? একদিন কয়েদের মোকাবেলা রব হয়তো কোটি কোটি বছরের জন্য 11 মাসের জেলের জিন্দেগি, 11 মাসের জেলের জিন্দেগি 1 সেকেন্ডের জন্য গুনাহ হয় নাই। সুবহানাল্লাহ। আমাদের জেলের জিন্দেগি গুনাহ হয় নাই, কোনো গুনার সুযোগই নাই।
আমি জেলখানার গ্রিলে দাঁড়ায় পাখিগুলো যখন উড়ে, পাখি কিন্তু কবুতর কবুতর নিকে আদর করে, শালিক শাকিল নিয়ে আমি কইতাম আল্লাহ তোরা আমার তো স্বাধীন। আর আমি ওখানে দাঁড়া নিজে নিজে আওড়াইতাম, জালেম কা কুছ রাতা নেই, মজলুম কা কুছ জাতা নেই, জালেম কা কুছ রাতা নেই, মজলুম কা কুছ জাতা নেই। জালেমের কিছু থাকে না, মজলুমের কিছু যায় না। কি এখন জালেমদের কি কি আছে জোরে বলো না? কবরের ভিতরে আছে, কবরের ভিতরে। আমাদেরকে করেছো ঘর ছাড়া, রব করেছে তোমাদেরকে দেশ ছাড়া। আমাদেরকে করছে কি? রব করেছে কি? পুরস্কারটা কেমন? হ্যাঁ ইয়া কয় তারা আমাদেরকে আল্লাহ কয় উফ ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। রব বলেন তোরা শাস্তি দিয়েছিস, আবার আমাদেরকে তোদের যোগ্যতা দিয়ে তোদেরকে শাস্তি দিব আমি আমার যোগ্যতা দিয়ে। বাহ বাহ সুবহানাল্লাহ বলে না? তোরা শাস্তি দিয়েছিস তোদের যোগ্যতা দিয়ে, আমি তোদেরকে পিটাবো আমার যোগ্যতা দিয়ে। লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আমার আযাবের মতো কোনো আযাব আর কেউ দিতে পারবে না, আমার বাঁধার মতো কেউ আর বাঁধতে পারবে না। আল্লাহ এভাবে বাইন্ধে রাখে 24 ঘন্টা, এভাবে এভাবে বাইন্ধে রাখছে, এভাবে এভাবে 24 ঘন্টা বাইন্ধে রাখছে। দেখছি পায়ের উপরে হাজার হাজার মশা, লেকিন মারার মতো তো হাত নাই। কি ভাই আয়নাঘর আমার দিয়ে দোয়া করতে নিছে, আয়নাঘর আমার নিচে কি লেগা দোয়া করতে উদ্বোধন করতে নিছে, আমার নিচে উদ্বোধন লেগে আমার দিয়ে উদ্বোধন করছে। কি করছে? উদ্বোধন করছে। ওই জালেমরা এখন কোথায়? আলহামদুলিল্লাহ আমরা আছি। এজন্য তোমরা কি করবা? টঙ্গীতে 4 জন হত্যা করে আমাদেরকে শেষ করে দিবা? না 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 না, হত্যা করে জুলুম করে শেষ করা যায় না। জুলুম করে জালেমই শুধু শেষ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইয়াউমালা কি বলেন? এবার বলে ইয়া এতক্ষণ ধমকায় 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 রথ ফেলে দিছে, এবার সান্ত্বনা দেয় আমাদেরকে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হয় হে ওই দিনগুলো যারা না আমার হুকুমগুলো মেনে মেনে দুনিয়াতে মুতমাইন ছিলে, আমার হুকুমগুলোর উপরে জীবনে ইতমিনান ছিলে। সুবহানাল্লাহ আমার হুকুমের উপরে জীবন কি ছিলে? মুতমাইন ছিলে। আমার হুকুমগুলো দিয়ে জীবনকে নিশ্চিত করেছ, আমার হুকুম দিয়ে জীবনকে ধন্য করেছ। সুবহানাল্লাহ বলেন না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা ইরজিই ইলা রাব্বিকা। যে রবকে ভালোবেসে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে 352 বার করে রব্বি বলেছ। সুবহানাল্লাহ কতবার? 352 বার রবকে রব বলেছে। এবার আল্লাহ তাআলা বলেন উদখুল ইরজিই ইলা রাব্বিকা, যাকে রব বলেছ 352 বার করে, আসো 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 রবের কাছে ফিরে আসো। আচ্ছা এই এলানটা হলে কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। আর কি বলবে? রাদিয়াতাম মারদিয়া, দুনিয়াতে ছিলে আমার হুকুমগুলো দিয়ে রাদিয়া, এখন আমি করে দিব জান্নাত দিয়ে মারদিয়া। উফ, রাদিয়া সাবজেক্ট, মারদিয়া অবজেক্ট, ইসম ফাইল ইসম মাফউল। তরজমা কি? তুমি ছিলে রাদিয়া, আমি করে দিব মারদিয়া। এবার বলে যাদের সাথে মিলেমিশে, যাদের সাথে মিলে আমার দিন করেছ, যাদের সাথে মিলে আমার দিন এসব কাজ করেছ, যাদের তরিকায় তুমি ছিলে। সুবহানাল্লাহ বলেন। তোমার দিলে সাহাবাদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না। সুবহানাল্লাহ বলেন।
তোমার ব্যাপারে, তোমার দিলে তাবেঈদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না, তোমার ব্যাপারে তোমার দিলে তাবেঈদের ব্যাপারে কোনো সমস্যা ছিল না। যাদের উপরে চলছো, যাদের সাথে চলছো, আমার বান্দাদের সাথে মিলে যাও, সিদ্দিক আকবরের কাছে চলে যাও, হযরত ফারুক আযমের সাথে মিশে যাও, হযরত ওসমানের সাথে মিশে যাও, হযরত আলীর সাথে মিশে যাও, সাহাবাদের সাথে মিশে যাও, তাবেঈদের সাথে মিশে যাও, তাবেঈদের সাথে মিশে যাও, আউলিয়ায়ে মুকাররাবিনদের সাথে মিশে যাও, ইমাম আযম আবু হানিফার সাথে মিশে যাও, ইমাম বুখারীর সাথে মিশে যাও, যাও যাও যাও, কাসেম নানুতুবির সাথে চলে যাও। ইস, মজাটা কেমন হবে? উদখুলি ফি ইবাদি, যাও যাও যাও, ওই যে মাদানি দেখা যায়, মাদানির পিছনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। যাও যাও যাও, ওই যে বড় হুজুর রহমাতুল্লাহ দেখা যায়, মুফাসসির সাহেব রহমাতুল্লাহ দেখা যায়, তার পিছনে গিয়ে দাঁড়াও। কোন ভাষা দিয়ে বলবেন? উদখুলি ফি ইবাদি, যাও হাকিমুল উম্মতের পিছনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। যাও ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহর পিছনে গিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ বলে না? যাও মুফতি সাহেব রহমাতুল্লাহর পিছনে গিয়ে দাঁড়াও। ইস, উদখুলি ফি ইবাদি, আমার বন্ধুদের তালিকায় ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর যাও, আমার একটা ঘর আছে জান্নাত, আমার ঘর, আমার জান্নাত, আমার জান্নাত। কি বলেন? কার জান্নাত? রব বলে জান্নাতি উদখুলি, দাখাল আয়াতগুলো কিন্তু লাজেম। উদখুলি, হাসতে হাসতে ঢুকে যাও জান্নাতি। কার জান্নাতে? আমার জান্নাতে, আমার জান্নাতে। হায় মুসলমান, যদি বুঝতে পারতাম কোরআনে কারীম, কোরআন কি বলে যদি বুঝতাম, কোরআন কি বলে যদি বুঝতাম। হ্যাঁ, কোরআন এত মজা, কোরআন এত মধুর। রব কি পরিমাণ ভালোবেসে বললেন উদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। 41টা মামলা খেয়েছ, ইমাম আযম মামলা খেয়েছে, সাথে ঢুকে যাও। জেলখানায় গিয়েছ, ইউসুফ তো জেলখানায় গিয়েছে, এর সাথে ঢুকে যাও। কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমিন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সুমার করে দেন। আল্লাহ রাত 1টা বাজে, আল্লাহ আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সুমার করে দেন। আল্লাহ যেন এবার জান্নাতে গেলে আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, ইনশাআল্লাহ ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। যা চাইবা সব দিব। আমি বলবো রব্বুল আলামিন মুসাফা। সুবহানাল্লাহ বলেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলবো মুসাফা করব, মুসাফা। আরে মুসাফা করব ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কি বলবো জানেন? ও ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বলবো আল্লাহ, প্রথম বলবো আল্লাহ রাসূলের সাথে মুআনাকা করব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহু। আমিন। আল্লাহ আপনার সাথে মুসাফা করব। আল্লাহ পাক দিতে 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 ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, দিতে 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 এবার বলবে আর কত দিতাম? আমি বললাম কিছু দেন নাই, আমি তেল লেগে আই নাই, আমরা লেগে আইছি। এবার রব বলবেন ফেরেশতা পর্দা হটা। এবার ও আমার, আমি ওর। এবার ও আমাকে দেখবে। এবার আল্লাহকে দেখার মজা কার কেমন? আল্লাহকে দেখার মজা কার কেমন? আল্লাহ রাসূল বলেন আল্লাহকে দেখার মজা কার কেমন? নামাজে যার মজা যেমন। আল্লাহকে দেখার মজা কার কেমন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখার মজা কার কেমন? আন্না লাজ্জাতান নাজরি ইলা রাব্বি আযজা ওয়া জাল
কালাযাতিহি ফিল ইবাদাতি ফিদ দুনিয়া, দুনিয়াতে ইবাদতে মজা যার যেমন, জান্নাতে রবকে দেখার মজা তার তেমন। বাহ, এবার মজাটা কেমন হবে? কি হয়? এবার প্রশ্ন, হুজুর তাহলে ইবাদতে মজা হবে কি দিয়া? আল্লাহর কসম, ইবাদতে মজা বাড়ে কি দিয়া? 10টা জিনিস আছে ইবাদতে মজা বাড়ার। 1 নাম্বার বিতিলাওয়াতিল কুরআন। কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে কি বাড়ে? ইবাদতে কি বাড়ে? সুবহানাল্লাহ বলবেন না? 10টা যদি কইতে পারতাম তো মজা লাগতো না। হ্যাঁ কইলা রাত 1টা বাজে কইলা। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করবেন। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। আল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। কোন এলাকা আল্লাহ পাক মাদ্রাসা করে দিয়েছে, এটা আল্লাহর কুদরত। আবার ঘুরে আসছে কুদরত আর আদর। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা